ছেলের জন্য দেখেন সকাল সকাল এই যে দুধ দিয়ে নুডলস রান্না করে দিছি, এটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে। ও কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু কমই খায়। আবার আপনারা ভাবতেন দুধ দিয়ে নুডলস, এটা কিন্তু খুবই মজা হয়। আর এদিকে দেখেন শরবত নিয়ে যাবো মাদ্রাসা, ওটাও বানাই দিছি। কি মজা হয়েছে বাবা নুডলস? যেটি হয় সেটি বুঝাই যায়, সবুজ কালার থাকে রকম থাকে। আলহামদুলিল্লাহ দেখেন গাছের প্রথম লাউ আছে, এটা কাটলাম। এই লাউগুলো কিন্তু অনেক বড় হয়, কিন্তু তাড়াতাড়ি কাটছি ছোট, যে আমাদের মানুষ কম জানি 2 দিন খাইতে পারে। এই লাউ দিয়ে কী দিয়ে রান্না করবো দেখি। দেখেন সব ধরনের মশলা দিয়ে দিছি, শুধু তেলটা বাদে মাছও দিয়ে দিছি। আজকে কিন্তু টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। আমার শ্বশুর বলতেছে যে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করো। প্রথমে কিন্তু একটু ভাপিয়ে তারপর কিন্তু বাগার দিব। আর অন্যদিকে দেখেন এই যে তেলাপিয়া মাছ ভুনা করব, আর পাঁচমিশালি শাক, সাথে আছে ডাল। এদিকে দেখেন পাঁচমিশালি শাক টোকাই নিচ্ছে, এগুলো ভাজি করব। অনেক দিন ধরে মাছ খেতে ভালো লাগে না, তাই ভাবতেছি যে একটু শাক খাই। লাউটা কিন্তু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু বাগার দিব। কিন্তু দেখেন সব রান্না বান্না শেখে দিয়েছিল, লাউ তরকারি, শাক ভাজি, ডাল, মাছের তরকারি, আর এদিকে ছিল সাদা ভাত, আর এদিকে ছিলাম দেখেন দুধ গরম করছি। পরে কিন্তু আবার ইফতার বানাবো। আর এত রান্না কেন করছি জানেন? আজকে কিন্তু আমার ভাসুর আসবে, এই জন্য এত পথ রান্না করছি। জুমা মোবারক। এদিকে দেখেন আমার ছেলেটা কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে আইসে, এখন বলতেছে সে খাবার খাইবে। আর এদিকে দেখেন মাছের মাথা নিছি ভাত খাওয়ার জন্য, আমার ছেলে নাকি আজকে মাছের মাথা খাবে। মসজিদে দেখেন ইফতারে দাওয়াত ছিল আমার ছেলের, ওইখানে গেছে, এখান থেকে বিরিয়ানি দিছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে, সাথে দিছে একটা কলা, খেজুর আর একটা আপেল। একদিন ইফতার না বানাইলে মনে হয় যে কয়দিন ধরে ইফতার খাই না। আর এই রমজান মাসে কিন্তু প্রতিদিনই ইফতার খেতে ভালো লাগে। আমার থেকে ফলমূল থেকে কিন্তু ইফতারগুলো ভালোই লাগে। ফল টল তো প্রতিদিন খেতে পারি না। আর এদিকে দেখেন অল্প করে কিন্তু ইফতার বানাইছি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আর ডিম চপ বানাইছি 2টা।